গাছের তলায় দাঁড়িয়ে অপেক্ষা করছিল মেয়েটি। সে অপেক্ষা করছে তার বন্ধু তথা প্রেমিক রতনের জন্য। রতন তাকে বলেছিল এখানে দাঁড়িয়ে অপেক্ষা করতে। বেশ দীর্ঘ সময় ধরে সে অপেক্ষায় রয়েছে। ধীরে ধীরে সে দেখতে পাচ্ছে তার সামনে ৫-৬ জন যুবক ঘুরঘুর করছে, এক সপ্রশ্ন দৃষ্টি নিয়ে তার দিকে তাকাচ্ছে। সে ক্রমশ সংকুচিত হয়ে যেতে থাকে। ধীরে ধীরে ঘড়ির কাঁটা ঘুরতে থাকে, বাড়তে থাকে রাত। ৭টা বেজে যায়, তখনও রতনের দেখা নেই। খানিকটা আতঙ্কে আশঙ্কায় সে ভয়ে কুঁকড়ে যেতে থাকে। অবশেষে 8:45 নাগাদ রতন এসে হাজির হয়। সে জিজ্ঞেস করে রতনকে, এত দেরি করলে যে? রতন কোনো উত্তর দেয় না। রতন বলে, ওটা কোথায়, এনেছো তো? মেয়েটি তার হাতের ব্যাগটি দেখায়। তারপরে তারা উঠে বসে একটা স্কুটারে। রীতা সে আজকে বাড়ি থেকে পালিয়েছে। সঙ্গে নিয়ে এসছে তার মা আর ভাবির গয়না চুরি করে। দুপুরে যখন সকলে ঘুমাচ্ছিল সেই সময় সে আলমারি থেকে তার মা আর ভাবির গয়নাগুলো বার করে নিয়ে আসে। এতক্ষণে নিশ্চয়ই বাড়িতে সবার খবর হয়ে গেছে। সে ভাবলো বাড়ির লোকে কি পুলিশে যাবে। আমার মনে মনে ভাবে মা নিশ্চয়ই যেতে দেবে না, হাজার হোক সে তো তার মেয়ে, নিজের পেটের মেয়ে। যাই হোক, সেই রতনের সাথে সে পাড়ি দিয়েছে, স্কুটারে চলে তারা এগিয়ে যাচ্ছে। এই রতনের সঙ্গে তার আলাপ হয়েছিল 6 মাস আগে। কলেজ পালিয়ে তারা সিনেমা দেখেছে, পার্কে দেখা করেছে, রেস্টুরেন্টে খেয়েছে, বন্ধুর বাড়িতে আড্ডা দিয়েছে। চলছিল তাদের প্রেম পর্ব। ক্রমশই মানসিক প্রেম গিয়ে পৌঁছায় শারীরিক প্রেমে। আর প্রকৃতির নিয়ম অনুসারে তার থেকেই জন্ম নেয় একটা জীবন, যেটা এখন রিতার পেটে বড় হচ্ছে। ডাক্তার জানায় তার পেটে বাচ্চা এসেছে, রিতা মা হতে চলেছে। রতন তাকে বলতো, আমাদের জানো তো পালিয়েই বিয়ে করতে হবে। রিতা লজ্জিত হয়ে বলতো, এই পালানো টালানো আমার দ্বারা হবে না বাবু। কিন্তু সেই রিতাকে পালাতেই হয়, তার কারণ ওই তার পেটে একটা উটকো ঝামেলা। রতন বিকম পাশ করে 3 বছর বসে আছে, চাকরি বাকরি পায়নি। তার বাড়ি থেকেও এখন তার বিয়ে দেবে না। কিন্তু রিতাকে তো পালিয়ে আসতেই হয়েছে। রতন তাকে বুঝিয়েছিল যে সংসার পাততে গেলে, থাকতে গেলে কিছু টাকা পয়সা তো অবশ্যই দরকার। সে কারণে সেই টাকা পয়সা জোগাড় করেছে তার মা আর ভাবির গয়নাগুলো চুরি করে এনে। সে রতনকে সত্যিই ভালোবাসে, কিন্তু রতনের ভালোবাসা মানসিক থেকে বেশি শারীরিক হয়ে গিয়েছিল। রতন তাকে প্রায় বোঝাতো তাদের সম্পর্কটা ঠিক স্বামী স্ত্রীর মতো। যখন তারা ঘনিষ্ঠ থাকতো তখন রতন রিতাকে ভাবতে শেখাতো, ভাবতে নিজেদেরকে স্বামী স্ত্রী। রিতা সেরকমই ভেবে এসেছে। তারা একটি এসে পৌঁছায়, এসে যায়, স্কুটারটি গিয়ে দাঁড়ায় একটা বাড়ির সামনে। রতন চাবি দিয়ে দরজার তালা খোলে। ভেতরে ঘুটঘুটে অন্ধকার। ভেতরে ঢুকে রিতার প্রথমে একটু ভয়ই লাগছিল। তারপরে আবার সে ভাবে, ভয় পাওয়ার তো কোনো কারণ নেই। তার সঙ্গে রতন রয়েছে, তার খুব কাছের মানুষ, তার স্বামী সে হবে আগামী দিনে। যে স্বামী কিনা বাবা মা ভাই বোন সবার থেকেই আপন, সব থেকে কাছের মানুষ। তো ভয় পাওয়ার তো কিছু নেই। রতন দেশলাই দিয়ে মোমবাতিটা ধরায়। রিতা দেখতে পায় ঘরের মধ্যে আসবাবপত্র রয়েছে শুধু একটা মাত্র টেবিল। যাই হোক, সে মনে মনে ভাবে তার সঙ্গে যে গয়নাগাটি রয়েছে সেগুলি বিক্রি করে ধীরে ধীরে সে ঘরটার গুছিয়ে নেবে। রতন রিতাকে ঘরে একা রেখে বেরিয়ে যায়, রাতের খাবার আনতে যায়। খুব একটা দেরি সে করেনি, খুব শীঘ্রই সে ফিরে এসেছিল রাতের খাবার নিয়ে। তাকে দেখে রিতা আনন্দে উচ্ছ্বসিত হয়ে জড়িয়ে ধরেছিল। তার মনের মধ্যে একটা আশঙ্কা যেমন ছিল, আনন্দও ছিল। রতনকে নিবিড় করে পাবার একটা আনন্দ। এর আগে তো তারা একসাথে এইভাবে সময় কখনো কাটায়নি। কিন্তু আশঙ্কা ছিল রতন কবে কাজ করবে, সে কি করবে, তার বাড়িতে কবে নিয়ে যাবে, তাদের কবে বিয়ে হবে, তারা কবে ঘরটাকে গুছিয়ে নেবে ঠিক মতো। অনেক কিছু জিনিসপত্র তাদের চাই, বাসন কোসন, বিছানা, একটা রান্না করার উনান, সব কিছুই চাই।
সেগুলোকে কিনতে হবে ধীরে ধীরে। সেই সমস্ত কথাগুলো রতনের সঙ্গে সে আলোচনা করতে চায়, কিন্তু রতনের এই ব্যাপারে কোনো আগ্রহই দেখা যায় না। রতন শুধু ডুবে যেতে চায় শরীরে। সে রিতাকে বলে আগামীকাল এই সমস্ত বিষয় নিয়ে তারা সিদ্ধান্ত নেবে, কালকে সব কিছু করবে, কিন্তু আজকের সময়টা শুধু তাদের আদর করা, শুধু আদর আর আদরের। একটা সময় রতন ঘুমিয়ে পড়ে, কিন্তু রিতার চোখে ঘুম আসে না। সে ভাবতে থাকে, একটা অজানা আশঙ্কা তার মধ্যে থাকে, আবার আনন্দও থাকে নিজের সংসার করবার। একটা বিনিদ্র রজনী কাটতে থাকে। অবশেষে ভোরের দিকে তার চোখে ঘুম নামে, সে ঘুমিয়ে পড়ে। যখন ঘুম ভাঙে তখন দেখে রোদটা এসে তার মুখে পড়েছে। সেই মুখে রোদ পড়ে যাওয়ার কারণে সে ঘুম থেকে উঠে পড়ে দেখে পাশে রতন নেই, রতন আগেই উঠে গেছে। সে একটু লজ্জিত হয়। বউ ঘুমাচ্ছে আর স্বামী উঠে গেছে, এই ঘটনাটা তাকে লজ্জা দেয়। সেভাবে রতন হয়তো বাইরের টিউবওয়েলে মুখ হাত ধুতে গেছে, বা সকালে জলখাবার আনতে গেছে, নাস্তা আনতে গেছে। যাই হোক, সে চুল আঁচড়ানোর জন্য তার ব্যাগ থেকে চিরুনি বার করতে যায়, কিন্তু চিরুনি বার করতে গিয়ে সে দেখে সেখানে তার গয়নার ব্যাগটাই নেই। তার প্রেমপত্র, মুখে মাখার ক্রিম, ডাক্তারের কাগজপত্র সব কিছু রয়েছে সেখানে যেমন ছিল, শুধু নেই গয়নাগুলো। সেভাবে রতন হয়তো সেই গয়নাগুলো নিয়ে জিনিসপত্র কিনতে গেছে। সেটা ভেবে তার একটু আনন্দ হয়, আবার কষ্টও হয় এটা ভেবে তাকে না জানিয়ে কেন গেল, তাকে তো জানিয়ে যেতেই পারত। সে আনন্দ, আশঙ্কা সব কিছু নিয়ে অপেক্ষা করতে থাকে রতনে। দুপুর গড়িয়ে বিকেল, বিকেল গড়িয়ে সন্ধে হয়ে যায়, তো রতন ফেরে না। একটু বিকেলের দিকে কতগুলো ছেলে, 4-5 জন ছেলে, দরজা ছেলে সে ঘরের মধ্যে ঢোকে। তারা রিতাকে ঘরের মধ্যে দেখে একটু চমকে ওঠে। তাকে জিজ্ঞেস করে, তুমি কে, তুমি কেন এখানে? রিতা বলে, এটা তো আমার বাড়ি, তোমরা কেন এখানে? ছেলেগুলি অট্টহাস্য করে ওঠে। তারা রিতাকে বলে, তুমি তো লেখাপড়া শিখেছো, তুমি বাইরে গিয়ে সাইনবোর্ডটা একটু পড়ে এসো। রিতা বাইরে বেরোয়, দেখে দরজার মাথায় একটা বড় সাইনবোর্ড লাগানো আছে, সেখানে লেখা রয়েছে নবারুণ যুব সংঘ। আরেকটি ছেলে মাথায় ক্যারাম বোর্ড নিয়ে সে ঘরের মধ্যে প্রবেশ করে। রিতার আর সেই ঘরে ঢুকতে ইচ্ছা করে না। সে ছেলেগুলিকে জিজ্ঞেস করে, রতনকে চেনো? তারা জানতে চায় রতন কোন পাড়ার, কোথায় থাকে সে। তো রিতা তো জানতো না রতন কোথায় থাকে। কল্যাণপুরে তার বাড়ি বলেছিল, সে সিটি কলেজে পড়তো, তার বাবা উকিল। এর বেশি রতন সম্পর্কে তার কাছে কোনো কিছু খবর নেই। কিন্তু একটা স্কুটারে চেপে চলে আসে সেই জায়গায় যেখানে কাল রাতে সে অপেক্ষা করছিল রতনের সাথে। হয়তো সে মনে মনে রতনকেই খুঁজছিল, কিন্তু কোথাও রতনের দেখা নেই। কেউ জানে না রতনকে, কেউ চেনে না রতনকে। গাছে হেলান দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে রিতার হাত পা কাঁপতে থাকে। ইতিমধ্যে সে সেই স্কুটারওয়ালাকে তার হাতের ঘড়িটি খুলে দিয়েছে। এখন তার কাছে আর কিচ্ছু নেই। সে নিরাশ্রয়, তার গৃহ নেই, তার কাছে কোনো সম্বল নেই। সে সব কিছু হারিয়ে ফেলেছে। তার কাছে যেটা রয়েছে সেটা হলো শুধুমাত্র তার শরীর। একটা লোক অন্ধকারের মধ্যে ধেয়ে আসে তার দিকে, তার গায়ে হাত দেয়। তার মুখের গন্ধে রিতার গা গুলিয়ে ওঠে, কিন্তু সেই লোকটি তাকে স্কুটারে হাত ধরে তুলে নেয়। রিতাও কোনো কথা না বলে স্কুটারে উঠে যায়। সে তখন খিদে তার পেট জ্বলছে। সে ভাবতে থাকে, সে একটা শিক্ষকের মেয়ে, ছোট থেকে নীতি শিক্ষা আদর্শ নিয়ে সে বড় হয়েছে। তার ভাইয়ের সংসারে তার মা তাকে পাখির পালকের মতো আগলে মানুষ করেছেন। সেই রিতা আজ অমাবস্যার রাতে এক অচেনা পুরুষের সাথে স্কুটারে চড়ে চলছে। কোথায় চলছে সে জানে না। একসময় রিতার মনে হয় এই পুরুষটাও বুঝি সেই রতন, বা রতনের মতোই কেউই। গল্পের শেষে বিদগ্ধ লেখিকা পুনশ্চ যোগ করে তিনি বলেছেন, এই গল্পটা কি আসলেই একটা খারাপ মেয়ের গল্প? কি বলবেন পাঠক? আসলে আমাদের সমাজে কিছু কিছু মেয়ে, কিছু কিছু বোকা মেয়ে এমন ভুল করেই থাকে। তারা এমন কোনো মানুষকে বিশ্বাস করে ফেলে যে তার বিশ্বাস করার যোগ্যই নয়, এবং তাকে বিশ্বাস করে সে সব কিছু হারায়। সমাজ থেকে তার অধিকার হারিয়ে ফেলে, সে গৃহচ্যুত হয়, সে সব কিছু হারিয়ে একদম
তলানিতে গিয়ে থাকে। তাই সমাজের যেমন পরিবর্তন হওয়ার সময় এসেছে, তেমনি মেয়েদেরও সচেতন হওয়া খুব দরকার, সতর্ক হওয়া খুব দরকার। মেয়ে, তুমি যাকে বিশ্বাস করছো সে কি তোমার বিশ্বাসের যোগ্য? যাকে বিশ্বাস করে তুমি তার সব কিছু ছেড়ে দিয়ে তুমি তার উপর ভরসা করে বেরিয়ে আসছো এই পৃথিবীর বুকে, সে কি তোমাকে ঠিক তোমার সেই বিশ্বাসের, তোমার সেই ভালোবাসার মর্যাদা দেবে? কাজে কাজটা করার আগে অবশ্যই নিজেকে প্রশ্ন করো। বিদগ্ধ লেখিকা এখানে গল্পটি শেষ করেছেন। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো আজকের এই গল্পটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। ভালো লাগলে একটা লাইক করো আর তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। যে সমস্ত বন্ধু প্রথম থেকে আমার সঙ্গে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।